এনসিএল টি-20 ফাইনালের পথেই রয়েছে নুরুল হাসান সোহান, এনামুল হক বিজয়, ইমরুল কায়েসরা। খুলনা জিতেছে নাটকীয়ভাবে মাত্র 7 রানে। আগে ব্যাট করে খুলনা নির্ধারিত 20 ওভারে 146 রান তোলে। জবাব দিতে নেমে চট্টগ্রাম আটকে যায় 139-এই। কৃতিত্ব দিতে হবে খুলনার বোলারদের। বল হাতে দুর্দান্ত পারফর্ম করেছেন মাসুম খান টুটুল, মেহেদী হাসান রানারা। তাদের কারণেই নাঈম হাসান, ইয়াসির আলী রাব্বিরা ম্যাচ জিততে পারেনি। 4 উইকেট হাতে রেখেও ম্যাচ হেরে যায় 7 রানে। চট্টগ্রামের বিদায় হয়ে গেছে এলিমিনেটর ম্যাচ হওয়ায়। খুলনার অপেক্ষা ফুরাবে দ্বিতীয় কোয়ালিফায়ারে জয় পেলে। খুলনার জয়ের ম্যাচে নুরুল হাসান সোহান 39 বলে 52 রানের একটা ইনিংস খেলেন। হাঁকিয়েছেন 6টা 4, 2টা 6, 133 স্ট্রাইক রেটে ব্যাট করেছেন। ম্যাচ সেরাও হয়েছেন নুরুল হাসান সোহান। এদিকে ম্যাচে ঘটেছে একটা নাটকীয়তা। হিট আউট হয়েও রাব্বি আউট হননি। আম্পায়ার নাকি তার বডি ব্যালেন্স দেখে সিদ্ধান্ত নিয়েছেন রাব্বির হিট আউট হবে না। যদিও ম্যাচটা খুলনা জিতেছে, যদি খুলনা না জিততো তাহলে ভিন্ন কিছু হতে পারত। সোহান কি বললেন? হিট উইকেট একটা আপিল আমরা করেছিলাম, হয়তো আম্পায়ার আম্পায়ারের ফল ছিল, সেই ভালো বলতে হবে। আমি টিভিতে দেখি কি সিচুয়েশন ছিল, যতটুকু হিট আউটের জানি যে হিট আউট হয়েছে, মানে ব্যাট লাগলে আউট হবে এরকম জানতাম। তো হয়তো আম্পায়ারের সাথে যেটা আম্পায়ার বললো যে হচ্ছে এটা মানে একটা ব্যাটসম্যান যখন ব্যালেন্স ছিল, ওই ব্যালেন্সে আসার পরে হয়তো আউট হিসেবে এরকম কিছু একটা গোল্ডেন ডেট হয়ে গেছে। তো ডেট তখনও হয় না, আমরা যেটা আপিল করতেছিলাম, বাট এটা আসলে টিভিতে ভালো বোঝা যাবে কারণ ওই সিচুয়েশনটা কেমন ছিল। তো সেই ক্ষেত্রে হয়তো ব্যাটসম্যান কোন পজিশন ছিল এটা ইম্পর্টেন্ট, যে তার ব্যালেন্স পজিশন ছিল কিনা। তো এটা আসলে আমি ওখান থেকে মাঠের থেকে তো এত কিছু খেয়াল করা যায় না, টিভিতে দেখলে বোঝা যাবে। এবং আমার কাছে আম্পায়ার টিভিতে দেখে অনফিল্ড আম্পায়ার আসলে কি এক্সপ্লেইন করলেন? না, এটাই বললো যে হচ্ছে ব্যাটসম্যান যদি ব্যালেন্সে থাকে তারপর ব্যাটে লাগলে হয়তো নট আউট থাকবে। তো ব্যালেন্সে ছিল কিনা ওটা আসলে দেখার বিষয়, এবং ওটা টিভি চেক করে এরকম মনে হয় না। ক্রিকেট টি-20টা আসলেই মানে সব টিমই ভালো। টু বি অনেস্ট যদি বলি, আমরা টিম হিসেবে কতটা খেলতে পারতেছি সেটাই ইম্পর্টেন্ট। এবং যদি বলি যে লাস্ট 4টা ম্যাচ আমরা খুব ভালো মতো খেলছি এবং ভালো একটা মোমেন্টামে আছি, ওইটাই কন্টিনিউ করার চেষ্টা করবো। এবং যে প্রসেসটা লাস্ট কয়েকটা ম্যাচ ধরে আমরা ট্রাই করতেছি ফলো করার, ওইটা ফলো করার চেষ্টা করবো। এখানে আমার কাছে 50টা খুব বেশি ইম্পর্টেন্ট না, টিমের জন্য কন্ট্রিবিউট করতে পারতেছি এবং কোন রোলে খেলতেছি, ওই রোলটা টিম কতটুকু আমার কাছে চাচ্ছে ওইটা ডেলিভার করতে পারতেছি কিনা, ওইটা ইম্পর্টেন্ট। তো আলহামদুলিল্লাহ টিমের জন্য কন্ট্রিবিউট করতে পারছি। আমরা মোমেন্টামে আছি, অবশ্যই আমাদের যে টাইপের প্লেয়ার আছে আমরা 100% দিতে পারি। আর সব থেকে বড় কথা, আমি যেটা আমরাও সবসময় ড্রেসিং রুমে কথা বলি, দেখেন আমাদের টিম গেম ক্রিকেটটা। তো যার যেদিন দরকার, যে যেখান থেকে যতটুকু কন্ট্রিবিউট টিমের জন্য করা দরকার, ওটুকু কতটুকু চেষ্টা করতেছি, এটা ইম্পর্টেন্ট। তো আমার কাছে মনে হয় ভালো মোমেন্টামে আছি আমরা, ওই চেষ্টাটাই করবো ইনশাআল্লাহ। ক্যাপ্টেন আমার সাথে কথা হয়েছে, আজকে আমরা জিতলে হয়তো আজকে সন্ধ্যায় আসার কথা কালকে ম্যাচ খেলার জন্য। তো হোপফুলি এখনো ওইভাবেই আছে। কালকে আমার সাথে কথা হয়েছে, এখন যাওয়ার পর হয়তো ফাইনালি বলতে হবে।